যত প্রবলেমই আসুক, আমরা এই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যত ধরনের সমস্যা আসুক, আমরা হাসি মুখে এটা মোকাবেলা করব। কারণ আগের মতো যে নির্বাচন, যে আগের যে 3টা নির্বাচন হয়েছে বলে যিনি প্রশ্ন করলেন, সে ধরনের নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। দুই গ্রুপের কাছে আমাদের মূল মেসেজটা হলো যে আপনারা একটা সুন্দর নিরপেক্ষ, একদম নিরপেক্ষ থেকে আইন অনুযায়ী কাজ করে একটা ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য যা আপনারা কাজ করবেন, এটা হচ্ছে আমার মূল মেসেজ। আমাদের যে জাতির প্রতি যে কমিটমেন্ট, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়েছেন, আমরাও দিয়েছি। আমরা তো শপথই নিয়েছি, এবং শপথের দিন আমি বলেছিলাম যে আমি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। আমার সেই শপথে অটল আছে, আমার নির্বাচন কমিশনে অটল আছে, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই মেসেজটা আমি আবার আজকে আমাদের সব অফিসারদেরকে 2টা মিটিংয়ে আমরা এটা দিয়েছি, এবং ওনারা আমার কাছে কমিট করেছেন। আমাদের তো বিভাগীয় কমিশনার মহোদয় আছেন আমার পাশে, তো ওনারা সবাই কমিট করেছেন যে ওনারা নির্বাচন কমিশনের পক্ষে আছেন, থাকবেন। সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে ওনারা নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছেন, এবং সবাইকে ওনাদের অধীনস্থ যারা কর্মচারী আছেন সবাইকে ওইভাবেই ওনারা নির্দেশনা দেবেন। সুতরাং আগের মতো যে নির্বাচন, যে আগের যে 3টা নির্বাচন হয়েছে বলে যিনি প্রশ্ন করলেন, সে ধরনের নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যে আপনি নিরাপত্তার বিষয়টি যে বললেন, দেখেন 5ই আগস্ট 2024 যে অবস্থা ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, এখন কি সেই অবস্থা আছে? এখন তো শান্তিতে ঘুমাইতে পারেন, বাসায় গিয়ে তো রাত্রে ঘুমাইতে পারবেন। কিন্তু 5ই আগস্টে তো অনেকে রাত জায়গায় পাহারা দিয়েছে, নিজের বাসা নিজে পাহারা দিতে হয়েছে ঢাকাতে। আমি দেখেছি পুলিশ ওয়াজ নট ইফেক্টিভ এই প্রথম যে 2024-এ। কিন্তু এখন তো সেই অবস্থা নাই। সবাই মিলে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে এখন তো সিচুয়েশন অনেক ইম্প্রুভ হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের দেশে এখন নিরাপত্তা পরিস্থিতি অনেক ইম্প্রুভ করেছে। আর মাঝে মাঝে কিছু যে ঘটনা ঘটে, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা সবসময় ছিল। এটা ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ বাংলাদেশের কালচার। এটা কিছু গোলমাল তো হয়ই আর কি, এটা সবসময় হয়। ঐতিহাসিকভাবে আমরা দেখে আসছি যে এই ধরনের গোলমাল হয়, বাট বড় কোনো আশঙ্কা আমরা ধারণা করি না। চ্যালেঞ্জেস অ্যান্ড প্রবলেমস আর পার্ট অফ লাইফ, অ্যান্ড ফেসিং দেম উইথ স্মাইল ইজ অ্যান আর্ট অফ লাইফ। সুতরাং আমরা ওই হাসি মুখেই মোকাবেলা করব। যত চ্যালেঞ্জই আসুক, যত প্রবলেমই আসুক, আমরা এই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যত ধরনের সমস্যা আসুক, আমরা হাসি মুখেই এটা মোকাবেলা করব। মিডিয়ার কোপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রিটিক্যাল। বিশেষ করে ভোটের জন্য যে প্রবলেমটা হয়, একটা ফেক নিউজ একটা যদি চালু করে দেয় যে অমুক কেন্দ্র, গুজব যদি চালু করে অমুক কেন্দ্র দখল হয়ে গেছে, এই একটা জিনিস যদি কেউ ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়াতে, এবং কেউ যদি ফ্যাক্টস চেক না করে, সত্যকে মিথ্যা চেক না করে এটা যদি শেয়ার করতে থাকে, তখন এগুলো এই ধরনের একটা গুজব থেকে কিন্তু একটা বিশাল ঘটনার সৃষ্টি হতে পারে। সোশ্যাল মিডিয়াতে যদি কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাবিউজ করে, কেউ যদি এই ধরনের করে, যাতে ফ্যাক্টসটা চেক করে তারপরে শেয়ার করে, এই প্রচারণাটা আপনারা আমাদের পক্ষে ইয়ে করবেন। কোনো ধরনের কোনো যদি গুজব শুনেন, কোনো ধরনের কোনো ঘটনা যদি শুনেন, দুর্ঘটনা যদি শুনেন, নেতিবাচক কোনো ঘটনা যদি শুনেন, দয়া করে একটু চেক করবেন ঘটনাটা সত্যি কিনা। আর না চেক করে সাথে সাথে এটা শেয়ার করে দেওয়াটা, আর যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি হয়, আমরা এটা তাইমও করেছি, আমরা আরপিওতে সংশোধনী যে এনেছি, ওখানে এটা আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছি ওখানে, যারা এই ধরনের গুজব সৃষ্টি করবে। এবং বিশেষ করে কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে যে খারাপ কিছু বলা, বদনাম করা, এবং তার চরিত্র হনন করা, এটা আমরা নিষিদ্ধ করেছি আমাদের আরপিওতে। আমরা সংশোধনী আনবো, এখানে আমরা এটা নিষিদ্ধ করেছি, এবং সেই প্রস্তাবনাটা আছে আমাদের উপদেষ্টা পরিষদে। যাতে আশা করি ইনশাল্লাহ আপনাদের সবাই কোপারেশন পেলে এই মানুষ বুঝবে এটা, যে ফেসবুকে যে যত কিছু আছে সব কিন্তু সঠিক নয়। হ্যাঁ, ফ্যাক্টস যাতে মানুষ চেক করে এটা দেবেন। আমরা আমাদের হেড অফিসে, ইলেকশন কমিশন অফিসে একটা সেল গঠন করেছি। এখানে বিদেশি এক্সপার্টরাও কাজ করছেন। যে এখানে এই যে মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, অপতথ্য যেটা ভুল তথ্য, এটা কাউন্টার করার জন্য আমরা সাথে সাথে যদি আমাদের নলেজে আসে, আমরা এটা কাউন্টার কীভাবে করবো, আমরা সঠিক তথ্যটা মানুষকে জানানোর জন্য আমরা সেটা সেল খুলেছি। আপনারা যাতে ইলেকশনের সময় দ্রুত আমাদের সেলের সাথে যোগাযোগ করে, ঢাকাতে কেন্দ্রীয় সেলের সাথে যোগাযোগ করে আসল তথ্যটা পেয়ে যেতে পারেন। হঠাৎ করে একটা নিউজ দিল ইলেকশন কমিশন থেকে এই ধরনের একটা অর্ডার হয়েছে, এটা সত্য কি মিথ্যা আপনারা ইমিডিয়েটলি জানতে পারবেন। সেই ধরনের একটা কেন্দ্রীয়ভাবে একটা সেই ধরনের সেল একটা আমরা করেছি। একটা দলের প্রতীক নিতে গেলে আইন এবং বিধান অনুযায়ী ইলেকশন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয়। এটা হচ্ছে আইনের বিধান। তো ওনারা যেটা চেয়েছেন ওটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, এই জন্য আমাদের দেওয়ার সুযোগ নেই। বিহার এখন রাজনৈতিকভাবে তো বিতর্ক চলছে, রাজনৈতিকভাবে চলছে। এখন এটা একটা কিছুটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে।
মাননীয় প্রধান উপদেষ্টা দিলাম দেখি ভোট নিয়ে আলোচনা করবেন, এই সমস্ত বলছে। আমরা কোনো রাজনৈতিক কোনো বিতর্কে ঢুকতে চাই না। আমরা আইন অনুযায়ী চলছি, আমরা আইনের মানুষ, আইন অনুযায়ী চলছি। দেখা যাক, অপেক্ষা করেন, যখন ইলেকশন হবে তখন দেখতে পাবেন যে কোন সিস্টেমে হচ্ছে। সুযোগ আছে কিনা এই বক্তব্য আমি দেবো কোনো, এটা রাজনীতিবিদরা আলোচনা করুক, আলোচনা করে ওনারা যদি সংশোধন করতে চায়, সরকার যদি সংশোধন করতে চায়, রাজনীতিবিদরা যদি একমত হয়, সেটা তো আমরা আমাদের কোনো রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য না, আমরা এর মধ্যে ঢুকতে চাই না।